আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে মাছ ভাজির রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। এটা অবশ্যই একটা বিয়েবাড়ির শেফের কাছ থেকে নেওয়া। রেসিপিটা দেখলেও পুরো ভালো লাগবে আপনাদের, আশা করি। আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি, এগুলো আমাদের মারা মাছ। আমি এই বড় মাছের লেজের অংশটা সবসময় বাসায় ভেজে খাই। আমি মাছ পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যে ছোট টুকরাটা দেখালাম ওইগুলো লেজের অংশ কেটে আলাদা করে রেখে দিই উস্তা আর ভেন্ডি চচ্চড়ি করার জন্য। আর প্রথমে এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো ঝাল দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের পছন্দ মতো। আর রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, মানে 4 কোয়া রসুন আছে আর একটা পেঁয়াজ আছে, এটা একদম পেস্ট করে দিয়ে দিচ্ছি। আর দিব এখানে 1 টেবিল চামচ মতো সরিষার তেল আর স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কমই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আছে। আর আসল জিনিস হচ্ছে আপনার চাউলির গুঁড়া আছে 1 মুঠ মতো। আর দিয়ে দিচ্ছি 1 পিস লেবু, এটা চিপে পুরো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মশলাগুলো আলাদা একটা পাত্রে সব মিক্সড করে নিতে পারেন, নিয়ে মাছ এক পিস করে মাখিয়ে নিতে পারেন মশলাগুলো। আমি একসাথে নিয়ে নিচ্ছি। পানি অবশ্য একদম চিপে ফেলে দিয়েছি, মাছের ভিতরে পানি নাই, তবে যতটুকু আছে এই মশলাপাতি মাখালি হয়ে যাবে। আমার আলাদা কোনো পানি দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। এই মাছ ভাজির রেসিপিটা আমার, আর মতামত আপনাদের। খাওয়ার পরে জানাবেন। এত টেস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, একদম মাথা নষ্ট করা রেসিপি মাছ ভাজির। আপনাদের বাসায় যে মাছই থাক না কেন, আপনারা মাছ ভাজিটার সাথে সাথে ট্রাই করবেন। সব মাছই ভাজলে ভালো লাগে। আমি অবশ্য বাসায় বেশি বড় বড় রুই মাছ আর কাতলা মাছই খাওয়া পড়ে বেশি। আমাদের বাসায় অবশ্য মাছ কেনা লাগে না, ছোট মাছগুলো কিনে খেতে হয়, আর বড় বড় মাছ সব মেরে নিয়ে আসে। এটা একদিক দিয়ে সুবিধা। আমি কিন্তু মাছ রেস্টে দিইনি, রেস্টে দিলে কিন্তু পানি ছেড়ে দিবে। জাস্ট একটু ঢেকে রেখেছিলাম ওই তেলটা গরম হওয়া পর্যন্ত। তেল খুব বেশি গরম হয়ে গেলে মাছটা এইভাবে মশলা মাখিয়ে দিয়ে দিবেন, যাতে মশলাটা খুলে না যায়। আর মশলাগুলো দেওয়ার পরে একটা ছোট চামচ অথবা অন্য কিছু দিয়ে তেল উপরে ছড়িয়ে দিবেন, তাহলে উপরের অংশটাও শক্ত হয়ে যাবে, ওইটা খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এই মাছ ভাজিটা খুব মচমচেও হয়, খেতেও কিন্তু খুব সুস্বাদু। মাছ ভাজি একবার যদি এইভাবে করে খান, আর কখনো অন্যরকম মাছ ভাজি খেতে চাইবেন না, এটা আমার বিশ্বাস। মাছটা ভাজার সময় একটু বেশি তেল দিতে হয়, তেল দিয়ে অল্প অল্প পিস করে ভেজে নেবেন। বেশি একবারে দিলে কিন্তু মাছ ভাজিটা ভালো লাগে না। আর এই মাছ ভাজিটা একটু বেশি তেল দিয়ে ভাজলে মচমচে বেশি হয়, আর তাড়াতাড়িও খুব ভাজা হয়ে যায়। এইভাবেই আমার 1 পিঠ ভাজা হয়ে গেল। আপনাদের পছন্দের কালার করে ভেজে নিতে পারেন। আমি এইভাবেই মাছটা ভেজে নেব, বেশি ফ্রাই করব না। এর ভিতরেই কিন্তু আর একটু আলাদা রকম মাছ ভেজে দেখাচ্ছি। এই মাখানো মাছগুলোই আমি কিছু মাছ শুধু চাউলের গুঁড়ার ভিতরে দিয়ে ভেজেছি। এইগুলো এমনি মশলা মাখানো মাছ। আর এই মশলা মাখানো মাছই আমি একটু চাউলের গুঁড়ার ভিতরে মানে কুট করে আলাদা করে ভেজে দেখলাম, মানে কোনটা টেস্ট হয় বেশি। আমার কাছে মশলা মাখানো মাছই চাউলের গুঁড়ার ভিতরে কুট করে যেটা ভাজছি, এইটাই মানে টেস্ট লেগেছে বেশি। দুইটাই টেস্ট, কিন্তু তারপরেও একটু ভিন্নধর্মী থেকে যায়, সেটা হলো ওইটা। দুইটাই টেস্ট হয়েছে, কিন্তু এইটা হলো মুচমুচে বেশি। যাই হোক, আপনারা খেয়ে জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার 2 ধরনের ফিশ ফ্রাই। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, আর একটু বেশি বেশি শেয়ার করবেন। পরে যে চাউলের গুঁড়া কুট করে ভেজেছিলাম ওই মাছগুলো, এই যে লাস্টেরগুলো, এইগুলো আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি বোঝার জন্য। দেখেন, এই মাছগুলোর কালারও কিন্তু খুব ভালো আসছে, ওই মাছগুলোরও কালার ভালো আসছে, কিন্তু এইটার কালার আমার মনে হচ্ছে একটু বেশি ভালো আসছে।
আর সবাইকে জানার সুযোগ করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এটা ফলো করে মাছ ভাজি ট্রাই করবেন। আমার ছোট্ট পেজ থেকে আপনারা সবাই ঘুরে আসবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।